দ্বিতীয় টি-20তে শুরুটা ভালো করে যুক্তরাষ্ট্র। ওপেনিংয়ে ছিলেন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল, যার জন্ম 1993 সালে ভারতের গুজরাটে। 2010 সালে আমেরিকায় পাড়ি জমান তিনি। আরেক ওপেনার স্টিভেন টেইলর, যাকে ধরা হয় ইতিহাসের সেরা মার্কিন ব্যাটার। একই সঙ্গে একজন স্বীকৃত অলরাউন্ডার হিসেবেও পরিচিত তিনি। বল হাতে করেন অফ স্পিন। আস্থার সঙ্গে ব্যাট করেন দুই ওপেনার। 6 ওভারে স্বাগতিকরা তোলে বিনা উইকেটে 42 রান। পাওয়ার প্লেতে শরীফুল, তানজিম, মুস্তাফিজ ও সাকিবকে ব্যবহার করেও উইকেট পায়নি বাংলাদেশ। অবশেষে সপ্তম ওভারে জোড়া সাফল্য এনে দেন রিশাদ। স্টিভেন টেইলর করেন 28 বলে 31 রান। আন্দ্রেয়াস গুজের গোল্ডেন ডাক। টানা 4 ওভার বল করে 21 রান দিয়ে 2 উইকেট নেন রিশাদ। ক্রিজে এসে দ্রুত রান তোলেন অ্যারন জোন্স। এই ব্যাটারের জন্ম যুক্তরাষ্ট্রেই। ক্যারিবীয় দল বার্বাডোসের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেন তিনি। 10 ওভারের সংগ্রহ দ্বারা 2 উইকেটে 68 রান। টস জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের বোলিং খারাপ হয়নি। তবে সাকিব আল হাসান 4 ওভারে 35 রান দিয়ে কোনো উইকেট পাননি। 15তম ওভারে দলীয় 17 রানে পৌঁছায় যুক্তরাষ্ট্র দল। 16তম ওভারে আসে তৃতীয় সাফল্য। অ্যারন জোন্স 34 বলে 35 রান করে আউট। মুস্তাফিজের বলে দারুণ ক্যাচটি নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ক্রিজে আসেন কোরি অ্যান্ডারসন। ওয়ানডেতে শহীদ আফ্রিদির 37 বলে সেঞ্চুরি রেকর্ড ভেঙেছিলেন এক সময়ের নিউজিল্যান্ডের তারকা কোরি অ্যান্ডারসন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্য ব্যাটার। কিন্তু এই ম্যাচে ব্যর্থ তিনি। কোরি অ্যান্ডারসন 10 বলে করেন 11 রান। শরীফুল ইসলাম এই ম্যাচে 4 ওভারে 29 রানে 2 উইকেট নিয়েছেন। তিনি মোনাঙ্ক প্যাটেলকে ফেরান 42 রানে। শেষ 5 ওভারে 43 রান তোলে যুক্তরাষ্ট্র। শেখ মেহেদীর পরিবর্তে সুযোগ পাওয়া পেসার তানজিম সাকিব 4 ওভারে 23 রান দিয়ে উইকেট পাননি। 20 ওভারে যুক্তরাষ্ট্রের সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 144 রান। 145 রানের টার্গেটে নামে বাংলাদেশ দল। টাইগার একাদশ থেকে বাদ লিটন দাস। দলে ঢুকেছেন তানজিদ তামিম। ওপেনিংয়ে তার সঙ্গী সৌম্য সরকার। প্রথম বলে আউট সৌম্য। উইকেটে আসেন অধিনায়ক শান্ত। অন্য প্রান্তে তানজিদ তামিম ছিলেন সাবলীল। তার স্ট্রাইক রেট ছিল 150 ছুঁই। তবে তিনি বিদায় নেন 5ম ওভারে। তানজিদ তামিম 15 বলে করেন 19 রান। পাওয়ার প্লের 6 ওভারে বাংলাদেশ তোলে 2 উইকেটে 43 রান। দারুণ ব্যাটিং করেন হৃদয়। 10 ওভার শেষে টাইগারদের সংগ্রহ 2 উইকেটে 76 রান। অর্থাৎ শেষ 60 বলে দরকার 69 রান, হাতে 8 উইকেট। 11তম ওভারে পরে তৃতীয় উইকেট। নাজমুল শান্ত 34 বলে করেন 36 রান। এই ম্যাচের আগে যুক্তরাষ্ট্র দল জানিয়েছিল তারা সিরিজ জয়ের জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী। তাহিদ হৃদয়ের সংগ্রহ 21 বলে 25 রান। সাকিব আল হাসান 14তম ওভারে 10 রান নিয়ে ম্যাচ বাংলাদেশের দিকে নিয়ে আসেন। তবে হাল ছাড়েনি যুক্তরাষ্ট্র। মাহমুদুল্লাহ রিয়াদ করেন মাত্র 3 রান। শেষ 5 ওভারে অর্থাৎ 30 বলে টাইগারদের দরকার 38 রান, হাতে 5 উইকেট। কিন্তু সহজ জয়টাও পেল না বাংলাদেশ। সাকিব আল হাসান 23 বলে 30 রান আর তানজিম সাকিব আউট 0 রানে। জয়ের পাল্লা ভারী যুক্তরাষ্ট্রের দিকে। শরীফুল কিছুক্ষণের মধ্যে ফেরেন 4 বলে 1 রান করে। শেষ ওভারে দরকার 12 রান, হাতে 1 উইকেট। দ্বিতীয় বলে রিশাদের বাউন্ডারিতে সমীকরণ দাঁড়ায় 4 বলে 7 রান। 6 রানে হেরে সিরিজও হারে বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে মার্কিন দল।